হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি গৌতম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ আজকে আবার চলে এসেছি কাস্টিং করার জন্য। দেখতে পাচ্ছ আমি এখন মালগুলো ভাটির মধ্যে শুকনো করতে দিচ্ছি, কারণ মালগুলো সব ভিজা আছে, ভিজা মাল কাস্টিং করা যায় না। দেখতে পাচ্ছ আজকে আবার মাল ঢালাই করতে চলে এসেছি। এইদিকে দেখো আমার বউ চলে এসেছে, এই দেখো এইখানে মাল পুড়ছে, এখানে পিতল বলছে, এখন এক ভাটিও হয় না নামানো, আজকে একটু দেরি করে ধরাইছি। তো গাইস আমি ফ্রি ফায়ারটা সাসপেন্ড করে দিচ্ছে, আমার ফ্রি ফায়ার আইডিটা 5 বছর পর ডাউনলোড করে একটা নতুন অ্যাকাউন্ট আইডিতে খেলবো উইদাউট গান স্কিনে। হ্যাঁ, তাও আমি এই কানু সিংকে মানে কানু স্টারকে জিরোর সাথে হারাবো। এই ভিডিওটা আমি এখন করে রাখলো, যখন হারাবো এই ভিডিওটা অ্যাড করবো আর ওই গেম প্লেটা অ্যাড করে আমি ছাড়বো। দেখো আগের বারে ভাটি করছিলাম, জিও এসে বসেছিল আমাদের কাছে, এইবারেও ভাটি করছি, জিও ঠিক ওর জায়গায় এসে বসে রয়েছে। আমরা যতক্ষণ থাকবো জিও এইখানে ততক্ষণই থাকবে, খাবেক নাই দাবেক নাই। আর দেখো জিওর গোটা গায়ে লোমগুলো উঠে যাচ্ছে, এখানে কে জানে, একটা ডাক্তার দেখাতে হবে। গায়ে হাত বুলাই দিতে বলছে, কিন্তু আবার আগের বারের মতো এইবারও আমাদের এখানে আজকে আজকে অনেক কম মাল আছে, তো বেশিক্ষণ ধরে ভাটি হবে না। আর এইদিকে দেখো আমার বউ যাচ্ছে গরম গরম মালগুলো নামাবার জন্যে। এই দেখো এই মালগুলো সব ভিজা ছিল, শুকনো হয়ে মানে একদিকটা শুকনো হয়েছে আর একদিকটা শুকনো হয় না, সেই কারণে মালগুলা উল্টাই দিচ্ছে। আমি স্কুল থেকে না চলে এসেছি, আপন ফাটিয়ে কাজ করবো বলে চলে এলাম। একটু পেয়েছে ফ্রেন্ডটা চালাই দেখতে পেয়েছ আমি আপন মালগুলা ভাটি নামাইছি, ওই মালগুলা পর আমি বয়ে দিয়ে পরে আলো ভিডিও করবো। আমি অঙ্কিতা এখন মাল বইবে, আর আমি দেখো কয়লাগুলো ভাঙছি। এই বড় বড় কয়লাগুলো এরকম ছোট ছোট করে ভাঙতে হয়, ছোট ছোট করে ভেঙে ওই বড় ভাটিটাতে ঢুকাতে হয়, যেটাই মালগুলো পুড়ে। অঙ্কিতা সাদা সিরা নিয়ে এসে মালটা বো। হ্যাঁ দেখো এই ময়ূরগুলো সেই যে আমি করছিলাম, দেখো ময়ূরটা কেমন হয়েছে। এরপরে ময়ূরটা পালিশ হবে। অঙ্কিত ওই ময়ূরগুলো এখন ভাঙছো তো, হয়তো অঙ্কিত ওইদিকে মালগুলো মাটির থেকে ভেঙে ভেঙে বের করে রাখছে। এরপরে এই মালগুলো হবে পালিশ, নাকি অঙ্কিতা পালিশ হবে তো এরপর মালগুলো। দেখো অঙ্কিতা এখন মাল ভাঙছে কেমন। গাইস আজকে যা গরম, একদম আগুনের সামনে থেকে কাজ করতে অবস্থা খারাপ করে দিচ্ছে আমাদের, সেইখানে সবাই ঘর চলে গেছে খাবার জন্য। এখন প্রায় 1:30 বাজছে, আমি যাই না, কারণ এখানে অনেক পিতলার আছে, লোকে যদি দিয়ে চলে যায় লস হয়ে যাবে, সেই কারণে রয়েছি। তো গাইস আমাদের ভাটি করা শেষ হয়ে গেছে, এরপর আমরা সব বাগায় ঘর চলে যাব। আর বাড়তি পিতলগুলো মালের মধ্যে ঢেলে নিচ্ছে। আর অঙ্কিতা দেখো আজকে ভাটিতে লাগবে বলে লাগলো না, চান টান করে চলে এসেছে। একদম টেস্টটা দেখতে পেয়েছো অঙ্কিতার ড্রেসটা দেখতে পেয়েছো, পিতলটা একদম লাল হয়ে রয়েছে, জলের মতন হয়ে রয়েছে পিতলগুলো। গাইস ভাটি শেষ করে চান টান করে একদম ফ্রেশ হয়ে বসে রয়েছি। আর এদিকে আমার ছোটো বিটিকে দেখো একাই খেলাধুলা করছে। আজকে সকাল থেকে ওকে কোলে নিই নাই, কারণ ভাটি করলে অনেক নোংরা হয়ে যায় বলে। তা আমি ভাত খাবো, দিয়ে একটু বাইরের দিকে ঘুরতে যাবো। এরপর দেখো এইটাকে খাচ্ছে কেমন দেখতে পেয়েছো, ব্যাংক পয়নাটা আমার সেই। তো গাইস এখন আমরা যাচ্ছি হেবির মোড়, সুজনরা মাংস রান্না করতে দিবে। এই দেখো মাংস নিয়ে হোটেলে রান্না করবে, সেই কারণে আমি শিবনাথ আর এই দেখো মন্টু পাইলটে যাচ্ছে আমাদের সাথে। এরা এখন বড় হয়ে গেছে বলে মানে ডুয়েট হতে চাইছে, আর সিঙ্গেল চাইতে চাইছে না, তাই আমার সঙ্গে আর ঘোরাঘুরি করে নাই। আমার এই রাস্তাতেই 2018 অ্যাক্সিডেন্ট হয়েছিল এইচএস দিবার পর। সুজনরা দোকানে মুরগি মাংস কিনবে, দিয়ে আবার হোটেলে রান্না করতে দিবে, মানে ঘরে রাঁধতে ওদের অসুবিধা হয়। এত গোড়া যে ঘরে রাঁধবে না, লোককে পয়সা দিয়ে রান্না করাবে। আর মন্টু পাইলট হচ্ছে অনাথ, অনাথ, ও হোটেলের রান্না সেই লেভেলের হয় বলে কেউ ওর হাতে খেতে একটু। তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি। যারা যারা আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে। গাইস টাটা।